নমস্কার, সনাতন জ্যোতিষ বাস্তবিজ্ঞান চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমাদের বহুদিন অনেকদিন প্রায় হয়ে গেছে যে আমাদের চ্যানেল থেকে ভিডিও আসছিল না। নিজের কর্মব্যস্ততা এবং আমাদের কিছু প্রবলেমের জন্য চ্যানেল থেকে ভিডিও আনতে পারছিলাম না। তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের আমাদের সামনে অম্বাবচী রয়েছে, সেই অম্বাবচী নিয়ে আজকের আমরা আলোচনা করব। তো তার আগে একটু জানিয়ে রাখি যে আমাদের সামনে নতুন চ্যানেল আসতে চলেছে, যেখানে মানব দেহের চক্র নিয়ে আলোচনা হবে, নিউমোলজি নিয়ে আলোচনা হবে, বাস্তুর গুহ্যতর পাঠ নিয়ে আলোচনা করব। তো সেই চ্যানেলের লিংক আপনাদেরকে দিয়ে দেবো, তো আপনারা সেই চ্যানেলে যুক্ত হতে পারেন। যাই হোক, আজকে আমরা আলোচনা করব অম্বাবচী নিয়ে। অম্বাবচী নিয়ে আমি দুটো ভিডিও আনবো। একটা ভিডিওতে কি করণীয় থাকবে, কি করণীয় করবেন সেটা আলোচনা করব, আর অম্বাবচী কি সেটা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। যাই হোক, আসি মূল আলোচনার মধ্যে। বলা হয়েছে যে ৭ই আষাঢ় অম্বাবচী তার নাইকো পুঁজিপাতি। মানে এটা অম্বাবচী সম্পর্কে আমাদের প্রচলিত কথা আমরা শুনতে পাই। তো রবি যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করে, তখন অম্বাবচী যোগ শুরু হয়। তো এই আদ্রা নক্ষত্রের সিম্বল হচ্ছে এক ফোঁটা চোখের জল। তো সেই জন্য দেখবেন যখনই অম্বাবচী লাগছে, আমি এরকম দেখেছি সারা বছর মানে বৃষ্টি নেই, মানুষ অপেক্ষায় কবে বৃষ্টি, অম্বাবচী লাগছে, বৃষ্টি শুরু হয়। যাই হোক, সেই অম্বাবচীতে বৃষ্টি আমরা দেখতে পাই, বর্ষাকালের সূচনা হয়। তো সেই অম্বাবচী কি, আজকের আমরা সেটি আলোচনা করব। আমরা জানি যে কামাখ্যা মায়ের আরাধনা ব্যাপকভাবে হয় এই অম্বাবচীতে। কি না, এই কামাখ্যা মায়ের যেখানে পূজা হয়, সেখানে যেহেতু বিশেষভাবে একটা পূজা হয়, সেই জন্য এই অম্বাবচীটা ওই কামাখ্যা মায়ের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আসলে এই অম্বাবচীটা হচ্ছে যে আমাদের এই ধরিত্রী প্রকৃতি মা হচ্ছেন এই অম্বাবচী তিথিতে, এই যোগে সহজ কথায় রজস্বলা হন। সেই রজস্বলা হন, সেই উপলক্ষে জগৎবাসী এই অম্বাবচী তিথি পালন করেন। এইবারে এটা কামাখ্যা মায়ের সেখানে আরাধনাটা হয়। যখন মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করছি, যখন দক্ষ যজ্ঞের মধ্যে সতী যখন ঝাঁপ দিল, সতী যখন প্রাণ ত্যাগ করলো, তখন ভগবান শিব তখন সেই খবর পেয়ে পাগলের মতো হয়ে যখন সেই সতীর দেহ নৃত্য করছে, ধরিত্রী তখন টলটল করে টলছে, তখন ভগবান নারায়ণ নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে ৫১ ভাগে ভাগ করলো। এবার সেই ৫১ ভাগের মধ্যে এই কামাখ্যাতে মায়ের যোনি পড়েছিল, সেখানে ৫১টা ভাগ যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে মন্দির হয়ে গেছে, সেখানে সেখানে পীঠস্থান হয়ে গেছে। যেমন আমাদের কলকাতা মানে কালীঘাট, তো আমরা সবাই জানি, আমরা সারা বাংলা কেন সারা ভারতবর্ষের পৃথিবীর লোক এখন কালীঘাটে এসে পূজা দেয়। তো যাই হোক, তো সেই কামাখ্যাতে মায়ের যোনি পড়েছিল। তো সেখানে অম্বাবচীর এই মূল যোগে পূজা অর্চনা বিশেষভাবে হয়ে থাকে। তাছাড়াও বিভিন্ন মন্দিরে এই অম্বাবচীর নিয়ম পালন করা হয়। তো এই অম্বাবচীতে এই ধরিত্রী মা রজস্বলা হন, সেই জন্য এই অম্বাবচী তিথি, আমরা যেহেতু আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, তাই এই ধরিত্রী মাকে যদি আমরা শ্রদ্ধা না করি, তাহলে আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনে অনেক বহুবিধ প্রবলেম শুরু হয়ে যায়। তো যাই হোক, আমি দেখতাম ছোটবেলাতে যে এই অম্বাবচী তিথিতে সবাই ঘোরাফেরা করছে, কোনো কাজকর্ম কেউ করছে, তখন থেকে জানতাম না। তো মানে যখন এটা পড়াশোনা করলাম বা গুরুদের কাছ থেকে জানতে পারলাম, তখন বুঝলাম যে কেন এটা করে, কেন এই অম্বাবচীতে কোনো কাজকর্ম করে না। তো এই অম্বাবচীতে আপনাদের ঘরে যে দেবী মূর্তি রয়েছে, সেই দেবী মূর্তির মধ্যে কাপড় দিয়ে দেবেন, কাপড় দিয়ে লাল শালু কাপড় দিয়ে ঢেকে দেবেন। যদি অনেক আমাদের বাঙালিরা তো একটা সিংহাসনে বহুবিধ ভগবান বহুবিধ ঠাকুর মানে রেখে দেয়, তো কি করবেন, দেব মূর্তি এক সিংহাসনে, দেবী মূর্তি এক সিংহাসনে, এই দেবী মূর্তির সিংহাসনটাকে লাল কাপড় দিয়ে ঢেকে দেবেন। আপনারা সেখানে ওই কদিনে, অম্বাবচী কদিনে কোনো দেবী মূর্তি স্পর্শ করবেন না। অনেকে বলে যে এটা কামাখ্যাতে হবে, শুধু কামাখ্যাতে না, যত দেবী মূর্তি যেখানে রয়েছে সব দেবী মূর্তি আমরা বিশ্বাস করি যে ওই টাইমে রজস্বলা হন। তো সেটা তাই জন্য নিয়ম আছে যে ওটা ছুঁতে নেই, ওই টাইমে ছুঁতে নেই। আমি কামাখ্যাতে আমি যেটা জানতে পেরেছি যে কামাখ্যা মায়ের যেখানে আরাধনা হয়, যেখানে গর্ভগৃহর ভিতরের দিকে যে মন্দির রয়েছে, সেখানে আলো নেই, অন্ধকারে, সেখানে ওই অম্বাবচী লাগার সঙ্গে সঙ্গে একটা সাদা কাপড় ফেলে দেওয়া হয়।
অদ্ভুতভাবে সেই কাপড়টা লাল হয়ে যায়। তো যাই হোক, সেটা নিয়ে আমাদের আলোচনা করার বিষয় নয়। আপনারা কি করবেন তা নিয়ে আমরা আলোচনা করছি, বা অম্বুবাচী কি তার একটু যেটুকু পারলাম সংক্ষেপ জ্ঞান, মানে যেটুকু আমার জানা ছিল সেটুকু আলোচনা করলাম আপনাদের সঙ্গে। আপনারা যেটা করবেন সেটাই, অম্বুবাচীতে যত দেবী মূর্তি আছে সমস্ত একটা সিংহাসনে রেখে দিয়ে সেটাকে লাল শালু কাপড় দিয়ে সেটাকে ঢেকে রাখবেন। এই কদিন একটু শুদ্ধ আচারে থাকবেন, মানে এই কদিনের মধ্যে বিশেষ কোনো কাজকর্ম যেমন মাটি কাটা বা ঘর নির্মাণ, গৃহ তৈরি, কিংবা মানে ভারী কোনো কাজকর্ম এই ধরনের কোনো কিছু করতে যাবেন না। তো যাই হোক, এই অম্বুবাচী কদিনে একটু মানে মায়ের মন্ত্র জপ, মায়ের নাম জপ এগুলো করবেন, বাড়িতে আদ্রা স্তোত্র পাঠ করবেন এই অম্বুবাচী তিথির মধ্যে। অম্বুবাচী তিথি সামনের শনিবার থেকে, আপনারা এখানে টাইম কটা থেকে লাগছে আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন, কটা থেকে লাগছে, মানে 3 দিন থাকছে, কতক্ষণ অবধি থাকবে তারও সময় দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই টাইম, এই 3টে দিন আপনারা পালন করবেন। যারা পুরোপুরি পালন করতে চান তারা এই 3টে দিন নিরামিষ খাবেন, শুদ্ধাচারে থাকবেন, একটু মায়ের, দেবী মায়ের যত মন্ত্র যার জানা আছে, দুর্গে দুর্গা রক্ষণী সাহা, হ্যাঁ, শরণাগতি আত্মপরিত্রাণায় পরায়ণী সর্বস্বরূপে হরে দেবী নারায়ণী নমস্তুতে, যার যা মন্ত্র, সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে, এই মায়ের এই মন্ত্র পাঠের মধ্যে দিয়ে 3 দিন যাপন করবেন। কামাখ্যা মানে কামনা যিনি মানে পূরণ করবেন তিনিই হচ্ছেন কামাখ্যা মা। আমাদের জীবনে যার জীবন যত ঝঞ্ঝাট রয়েছে, যেটা বহুদিন আশা করে আছেন, হচ্ছে না পাচ্ছেন না, সেটি আপনারা এই কামাখ্যা মায়ের কাছে জানান, এই 3 দিনে জানান, মায়ের কাছে জানান, আপনাদের নিশ্চয়ই ভাবে আপনাদের মনের বাসনা পূরণ হবে। আপনাদের বিশেষ করণীয় আমাদের পরের ভিডিওতে আসছে, আপনারা সবাই খেয়াল করবেন, খেয়াল রাখবেন, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার, আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।